আজকে আমার নিবেদনে লেখিকা পার্বতী মোদকের একটি লেখা ছোট গল্প, এক বেকারের আত্মকথা। তখন আমার ক্লাস 11, পিওর সায়েন্সের ছাত্র। বাবা 300 টাকা রোজের সামান্য ঠিকে কাজ করে। মা বাড়িতে মেশিনে সেলাই করে, কাটা কাপড় আর ফাটা সংসারে তাপ্পি মারার আপ্রাণ চেষ্টা করে চলেছে। বাড়িতে আমি ছাড়াও ছোট দুটো বোন ছিল। পড়াশোনা তারাও করত, কিন্তু কেন জানি না প্রথম সন্তান আর বিশেষ করে ছেলে হওয়ার সুবাদে বাড়ির সবার কেমন যেন একটা আশা জন্মালো। সংসারের হাল ফেরাতে হলে আমিই একমাত্র ভরসা। গরিব পরিবারের সায়েন্স পড়ুয়া ছেলেকে আরও ক্ষুরোধার করে তোলার আপ্রাণ চেষ্টায় বরাবরের মাছের মুড়োটা আমার পাতের জন্যই তোলা থাকতো। 1 পোয়া দুধের শটটুকু পর্যন্ত চেঁচে পুছে খেয়ে পড়তে যেতাম। ফিরে এসে মাংসের সলিড পিস দিয়ে ভাত খেতাম। ছোট বোন দুটো শুধু মেটে চচ্চড়ি পেত। তা নিয়ে তাদের কোনো অভিযোগও ছিল না। ওরাও বোধহয় বিশ্বাস করেছিল দাদা একদিন ঠিক সংসারের হাল ফেরাবে, চাকরি পাবে, আমাদের ভালো বিয়ে হবে। তারপর উচ্চ মাধ্যমিক পাশ করলাম, ম্যাথ অনার্সে ভর্তি হলাম। 3 বছরে ডবল টাকা ধ্বংস করে গ্র্যাজুয়েট হলাম। এবার মা ভাবলো মাস্টার্স পঠরত ছেলে অচিরেই মাস্টার হয়ে যাবে, কষ্ট ঘুচবে আমার। টিনের চাল উড়ে গিয়ে ঢালাই পড়বে। রাত জেগে পড়তাম বলে মা কফি করে এনে মুখের সামনে ধরত। 9,000 ইনকাম করা সংসারে কফি খাওয়া বিলাসিতা। তবু দিন বদলের স্বপ্ন দেখি। বাবা হরলিক্স, কফি, ফল, ডাব, দই মিষ্টি যোগান দিত। খয়াটে শরীরে মা সব কিছু সাজিয়ে দিত। বোনেরা উদার মনে আমার জামা কাপড় সমস্ত কিছু ধবধবে করে রাখত। আর আমি উচ্চশিক্ষিত উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারির অহমিকায় সে সব ব্যবহার করতাম নির্দ্বিধায়। মাস্টার্স কমপ্লিট হলো। জানতে পারলাম মাস্টার ডিগ্রি শিক্ষকতার জন্য যথেষ্ট নয়, করতে হবে বিএড। শেষ সম্বল 2 কাঠা জমিটুকু বিক্রি করে তাও করা হলো। ইতিমধ্যেই জুটিয়ে নিয়েছি কিছু টিউশনি। বোনের স্কুল থেকে পাওয়া লেডিস সাইকেল নিয়ে এবেলা ওবেলা দৌড়াই, এ বাড়ি থেকে ও বাড়ি, এ পাড়া থেকে বে পাড়া। স্টিলের, কাঁচের অথবা চীনামাটির সুদৃশ্য কুদৃশ্য কাপে দিনে অন্তত 20 বার চা আর লোকাল কারখানার চানাচুর খেয়ে পেট দম মেরে থাকে আমার। বাড়িতে টিনের চাল উড়ে গিয়ে ঢালাই পড়েনি, বরং নিচের নীল ত্রিপলের তাপ্পি পড়েছে। মাকে এখনো তোলা আঁচেই রাঁধতে হয়। ঠোঁটের ফাঁকে বিড়ি টিপে বাবা এখনো কাজ থেকে এসে ভয়ঙ্কর কাশে। হাড় পাঁচরাশ, চোখের মণি বেরিয়ে আসে। বাড়ি ঘর আর বোনেদের হাড় জিরজিরে চেহারা দেখে পাত্রপক্ষ শুধু গ্লাসের পর গ্লাস শরবত আর প্লেটের পর প্লেট মিষ্টি ধ্বংস করে চলে যায়। খবর দেবে বলে আর খবর আসে না। মা আর সায়েন্স মাস্টার্স ছেলের উপর ততটা ভরসা করতে পারে না যতটা তার সেলাই মেশিনের উপর করে। বাবাও বুঝে গেছে, সুদিন আর তার বেঁচে থাকতে দেখে যাওয়া হলো না। বোনেরা ভালো ঘর, সুন্দর বরের আশায় জল ঢেলে দিয়ে 2 পয়সা রোজগারের আশায় ভোরের ট্রেনে কাজে বেরিয়ে যায়, মাঝরাতে ফেরে। আর আমি দেখি সিভিক চাকরির খবর, দেখি কর্মসংস্থানহীনতার খবর। খালে বিলে আগুনে ওই মার ভেসে গেছে, পুড়ে গেছে। মামলা জটে চাকরি ঝুলে গেছে। আমি ভিড় জমাই কর্মসংস্থানের দাবিতে, মিছিলে হাঁটি নিয়োগের জন্য। আমার এখন আর সকালে লিকার চাও জোটে না। বাড়িতে ডাল ভাতের সঙ্গে
মেনুতে থাকে নিত্য অভাব আর অশান্তি। ধবধবে শার্টে কোঁচ পড়েছে সেই কবে। রাত 11টার শেষ টিউশনিটা করে বাড়ি ফেরার পথে রোজ কুকুরগুলো ঘেউ ঘেউ করে তেড়ে আসে। তারপর মুখ চেনা বেকারের নিত্য রুটিন বুঝতে পেরে মুখ আবার নামিয়ে ওরা শুয়ে পড়ে যে যার মতো। মাঝরাতে ফিরে একা একা কড়কড়ে হয়ে যাওয়া ভাতগুলো চিবোতে চিবোতে বেকারত্বের জ্বালাটাকে জল দিয়ে গিলে নিই। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি ও পাড়ার পলি বৌদি, পাশের বাড়ির সুমনদা সব একে একে ফিরল অফিস থেকে, দোকান থেকে কিংবা ফ্যাক্টরি থেকে। ফোনটা হাতে তুলে হোয়াটসঅ্যাপ খুলি, দেখি চিনি ব্লক করে দিয়েছে কিনা সব জায়গা থেকে। ওকে ভুল বুঝতে পারি না। একটা কার্ড বেকারের জন্য আর কতদিনই বা অপেক্ষা করা যায়। ক্লান্তি নামে দু চোখ জুড়ে, ঘাড় মাথা ব্যথায় চিনচিন করে ওঠে, যন্ত্রণায় কপাল দপদপ করে। পায়া ভাঙা চৌকিটায় শুয়ে পড়ি। পাশে রাখা অনার্স আর মাস্টার্স আর বিএডের মুস্কো বইগুলো, লাট হয়ে থাকা কম্পিটিটিভ এক্সামের মডেলগুলো মুচকি মুচকি হাসে। তেল চিটে বালিশে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে সান্ত্বনা দিই নিজেকে। নেহাত বেকার তো আর নই, কিছু তো একটা করছি। কোনো না কোনো দিন দুঃসাহসের স্বপ্নও দেখে ফেলি। আমার চাকরিটা হয়ে গেছে। ঘুম থেকে জেগে বলি, হবে, একদিন সব ঠিক হয়ে যাবে। সময়ের আগেই ঘুম থেকে উঠে পড়ি। আমিও এখন বাবার মতোই 5,000 মাইনের মজুর। উদয়স্ত সাইকেল চালাই, এই বাড়ি থেকে সে বাড়ি, এ পাড়া থেকে বে পাড়া। আমার আজকের নিবেদন যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।